রাঙামাটিতে প্রশাসন, আঞ্চলিক দল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক চলছে। সেখান থেকে তারা যাবেন খাগড়াছড়িতে। এদিকে ৩ পার্বত্য জেলায় পাহাড়ি ছাত্র জনতার ডাকে ৭২ ঘণ্টা সড়ক অবরোধ চলছে। রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পাহাড়ের অশান্ত পরিবেশ নিয়ে রাঙামাটিতে সেনা রিজিয়নের প্রান্তিক হলে বিভিন্ন রাজনৈতিক দল, আঞ্চলিক সংগঠন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করছেন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সকালে প্রতিনিধি দল রাঙামাটি পৌঁছায়, এরপর সেখান থেকে খাগড়াছড়ি যাবেন তারা। দুই জেলাতেই আজ থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধ রয়েছে শহরের দোকানপাট, অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ। শহরে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। একটি বিশেষ মহল সুবিধা নেয়ার জন্য কৌশলে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এর পেছনে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তাদের। একই সাথে পার্বত্য শান্তি চুক্তির পুরোপুরি বাস্তবায়নের দাবি জানান পাহাড়িরা। সবারই দরকার, সহমর্মিতা দরকার, মানে শান্ত থাকার জন্য। কেউ কারোর বিরুদ্ধে গুজব এসব সৃষ্টি না করে, হ্যাঁ, তাইলে তো সবার সমান থাকবে, সমতা থাকবে। তো আমাদের একটাই চাওয়া যে পাহাড়ে শান্তি ফিরে আসুক, এবং পাশাপাশি যারা পাহাড় অস্থিতিশীল করতে চায় তারা যাতে উপযুক্ত আইনের আওতায় এনে যাতে বিচার করা হয়। এই ধরনের সিচুয়েশন আর চাই না। আমরা চাই সবাই শান্তিতে থাকুক, আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট পরিমাণে উন্নতি হোক, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হোক, জনজীবনে যাতে কোনো ধরনের ঝামেলা না হোক, এই জিনিসটাই আমরা চাই। আমরা চাই আমাদের বিভিন্ন ধরনের মানুষ যারা আছি আমরা খাগড়াছড়িতে সবাই একসাথে বসবাস করতে। আমরা কোনো ধরনের সহিংসতা চাই না। এদিকে ৩ পার্বত্য জেলায় বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ডাকে ৭২ ঘণ্টা সড়ক অবরোধ চলছে। রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। ৩ জেলার দূরপাল্লার কোনো যানবাহন চলছে না, এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এখন গাড়ি ঘোড়া পাইতেছি না, যাইতে পারতেছি না। এখন যাইতে পারবো কিনা ওষুধ হাঁটতে পারি, আমি বেশি হাঁটতে পারি না। বান্দরবানের আইনশৃঙ্খলা রক্ষায় শান্তি সভা করেছে জেলা প্রশাসন। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সভায় উপস্থিত ছিলেন পাহাড়ি বাঙালির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।